আসসালামু আলাইকুম। আজকের বিষয় ক্যান কোড নিয়ে আলোচনা করব। যারা শিখতে চান, অবরকে শিখতে চান, পুরো ভিডিও লেকচারটি দেখুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব ক্যান কোড যেভাবে বসে। লক্ষ্য করেন, যে সকল বাক্যের শেষে পারি, পারো, পারে, পারেন যুক্ত থাকবে তাদের ক্ষেত্রে ক্যান বসে, শুধু ক্যান। এবং পারতাম, পারতা, পারত, পারতেন ক্ষেত্রে কোড বসে। এখন আসেন কিভাবে প্র্যাকটিস করবেন। লক্ষ্য করেন, যেন আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এটাকে আবার এইভাবে বলা যায় আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে সক্ষম, মানে পারি। তা আমি কাজটি করতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজি পড়াতে পারি, আমি দৌড়াতে পারি, আমি খেলতে পারি, আমি বাজার করতে পারি, আমি কথা বলতে পারি। যে কোনো কিছুতে পারি মানে সরাসরি ক্যান দিয়ে বাক্য তৈরি করবেন, অথবা এটা দিয়েও করতে পারেন। এখন আসুন আমি কাজটি করতে পারতেছি। পারতেছি বলে আই এম ক্যানিং বা আই এম ক্যানিং কিংবা আই ক্যান বি ডুইং হবে না। এটাকে এইভাবে করতে হবে, এই বাক্যটাকে কন্টিনিউয়াস টেন্স করতে হবে এইভাবে। আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারতেছি, আই এম বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে সক্ষম হচ্ছি। তারপর 3 নম্বর হলো আমি কাজটি করতে পেরেছি, আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবৎ কাজটি করতে পারতেছি, আই হ্যাভ বিন বিং এবল টু ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। পাস্ট টেন্স হলো আমি কাজটি করতে পেরেছিলাম, আই ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারতেছিলাম, আই ওয়াজ বিং এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারিয়েছিলাম, আই হ্যাড বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। তারপর আমি কাজটি করতে পারিয়েছিলাম, আই হ্যাড বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কিছুদিন ধরে কাজটি করতে পারতেছিলাম, আই হ্যাড বিন বিং এবল টু ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। আমি কাজটি করতে পারবো, আই শ্যাল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। এখন আসুন আপনি ক্যান শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, আর পারতেছি, পেরেছি, কিছুদিন ধরে পারতেছি, পেরেছিলাম, পারতেছিলাম, পারিয়েছিলাম, পারতেছিলাম, পারবো, এরূপ ক্ষেত্রে আপনি অ্যাবল টু দিয়ে বাক্য তৈরি করবেন। অ্যাবল টু তো সক্ষম, সক্ষম মানে পারা, সক্ষম এক ধরনের পারা অর্থ প্রকাশিত হয়। এখন আসেন 10, 11, 12 হলো ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তেমন কোনো বাক্য ব্যবহার হয় না। এখন আপনি প্র্যাকটিস করুন কিভাবে ডু এর স্থলে হাজার হাজার বার বসে একইভাবে প্র্যাকটিস করবেন। এখন আসেন কুড এর ব্যবহার। কুডের 4টি ব্যবহার হলো কুড ডু, কুড বি ডুইং, কুড হ্যাভ ডান, কুড হ্যাভ বিন ডুইং। যেন আমি কাজটি করতে পারতাম, করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করিতে থাকতে পারতাম, আই কুড বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়া থাকতে পারতাম, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবৎ কাজটি করতে থাকতে পারতাম, আই কুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। এইভাবে আপনি কুড ডু, কুড বি ডুইং, কুড হ্যাভ ডান, কুড হ্যাভ বিন ডুইং, কুড গো, কুড বি গোয়িং, কুড হ্যাভ গন, কুড হ্যাভ বিন গোয়িং, কুড প্লে, কুড বি প্লেইং, কুড হ্যাভ প্লেড, কুড হ্যাভ বিন প্লেইং। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে এরূপ অর্থে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন ক্যান কোডের সাথে বি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন। যেমন সে ডাক্তার হতে পারে, হি ক্যান বি ডক্টর, ক্যান বি এ ডক্টর, অর্থাৎ তার সামর্থ্য রয়েছে। তিনি ধনী হতে পারেন, হি ক্যান বি রিচ, অর্থাৎ তার ধনী হওয়ার মানে ধনী হওয়ার সব কিছু আছে এরকম। এখান থেকে ইংরেজি শেখা যেতে পারে, ইংলিশ ক্যান বি লার্নড ফ্রম হেয়ার, ইংলিশ ক্যান বি লার্নড ফ্রম হেয়ার। এইভাবে আপনি এই ডক্টরের জায়গায় হাজার হাজার শত শত নাউন অ্যাডজেক্টিভ জায়গায় শত শত অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবে থার্ড ফর্মের জায়গায় অন্যান্য থার্ড ফর্ম বসে এইভাবে বাক্য তৈরি করতে পারেন। এখন আসেন সে একজন ডাক্তার হতে পারত হলে কুড বি এ ডক্টর, হি কুড বি এ ডক্টর। সে ধনী হতে পারতেন, হি কুড বি রিচ। এখান থেকে ইংরেজি শেখা যেতে পারত, ইংলিশ কুড বি লার্নড ফ্রম হেয়ার। তিনি একজন ডাক্তার হতে পারবে যদি হয় হি উইল বি এবল টু বি আ ডক্টর। এইভাবে বাক্য তৈরি করবেন। এখন আসেন থাকা অর্থে ক্যান কোড। যেমন তার অনেক টাকা থাকতে পারে, হি ক্যান হ্যাভ মাচ মানি, হি ক্যান হ্যাভ মাচ মানি। তার অনেক টাকা থাকতে পারতো, হি কুড হ্যাভ মাচ মানি। তার বাড়িতে একটি গাড়ি থাকতে পারে, দেয়ার ক্যান বি এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে একটি গাড়ি থাকতে পারতো, দেয়ার কুড বি এ কার ইন হিজ হাউস। এখানে লেসন হচ্ছে মাছ মানের জায়গায় যে কোনো নাউন বসে পড়তে পারেন, এ কারের জায়গায় যে কোনো নাউন বসে পড়তে পারেন। ইনশাল্লাহ এইভাবে প্র্যাকটিস করুন, সমস্ত জীবনের জন্য আপনি ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ভিডিও লেকচারে আমরা ডিআর দিয়ে আলোচনা করব। সাথে থাকুন, পুরো ভিডিও লেকচারগুলো দেখুন, পুরো বিষয়গুলো বুঝে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ।